তুমি কি 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে? হ্যাঁ, তোমাদের ইতিহাসে কি ভয়? যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এই মাধ্যমিক পরীক্ষা অনেকে ইতিহাসে ভয় করো যে তোমাদের কমন পড়বে কিনা, সেই কমন নিয়ে তোমরা টেনশনে থাকো। আর দেখো, তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের কয়েকদিন পরে কিন্তু তোমাদের সেমিস্টার পরীক্ষা চলবে, অর্থাৎ সেকেন্ড সামিটিভ। এই সেকেন্ড সামিটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, সেই মূল্যায়নের জন্য আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো মাধ্যমিক ভূগোলের, ইয়েস, ইতিহাসের তোমাদের গুরুত্বপূর্ণ সেকেন্ড সেমিস্টার তথা মাধ্যমিকের 3টি অধ্যায় থেকে বাছাই করা কোশ্চেন। অবশ্যই তোমাদের সেই কোশ্চেনের মার্ক কিন্তু 4 করে এবং 8 করে। চলো দেখে নেওয়া যাক তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু দেখো মাধ্যমিক 2025 সেকেন্ড সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট। আর এখানেই রয়েছে তোমাদের দেখো পূর্ণমান থাকবে তোমাদের 40, আর অন্তর্বর্তী দেখো তোমাদের প্রস্তুতিকালীন থাকবে 10। আর এখানে দেখে নাও তোমাদের এই অধ্যায়গুলো কি রয়েছে, একটু ফলো করো তো, একটু ফলো করো যে এই অধ্যায়গুলো তোমাদের রয়েছে কিনা। দেখো চতুর্থ অধ্যায় সংখ্যাবদ্ধতার গোড়ার কথা তোমাদের আছে। পঞ্চম অধ্যায় দেখো বিকল্প চিন্তা ও উদ্যোগ, দেখো 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। ষষ্ঠ অধ্যায় দেখো রয়েছে কিনা, দেখো তোমাদের একটু মিলিয়ে নাও তোমাদের সিলেবাসের সঙ্গে। 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক আর বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। চলো দেখে নেওয়া যাক সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। আশা করি এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে, আর ফাইনালে তো তোমাদের কমন থাকবেই। চলো দেখে নেওয়া যাক হিস্ট্রি সেকেন্ড ইউনিট টেস্ট 2024 to 2025। দেখো, তো প্রথমে আমি বলে দিচ্ছি, দেখো রয়েছে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। দেখো প্রথম কোশ্চেন, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে যে মনোভাব, সেই মনোভাব কিরকম ছিল তোমাদের কিন্তু লিখতে হবে। এটি কিন্তু থাকবে তোমাদের দেখো 8 নম্বরের, ঠিক আছে, 8 নম্বরের। এরপর দেখে নাও তোমাদের রয়েছে সেকেন্ড, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল, 4 নম্বরে থাকবে। দেখো থার্ড কোয়েশ্চেন রয়েছে ট্রিপল স্টার, মহারানীর ঘোষণাপত্র 1857 সালে কি বলা হয়েছিল, 4 নম্বরে থাকবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল, তোমাদের 4 নম্বর। তোমরা কিন্তু দেখো খাতায় লিখে নাও, ঠিক আছে, একটা খাতায় লিখে নাও। আর খাতায় লেখার সঙ্গে সঙ্গে তোমরা কাজ করবে যে দেখো তোমাদের পজ করে, ভিডিও পজ করে তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন, দেখো 8 নম্বর আরেকটি কোশ্চেন রেখেছি। দেখো রয়েছে ঊনবিংশ শতাব্দীতে ভারতের জাতীয়তাবাদী চেতনার ইউরোপের পরিপ্রেক্ষিত কি ছিল। অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনটা দেখে যাবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি, ভিভিআই। দেখো উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো, খুবই 8 নম্বরে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি। এরপরে সেকেন্ড রয়েছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো, অথবা এই কোশ্চেনটি, এই যে অথবা দিয়ে এরকম থাকতে পারে মানুষ। তারপরে রয়েছে দেখো প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। খুবই ভিভিআই কোশ্চেন, 2টি কোশ্চেন মাত্র এখান থেকে। আর 4 নম্বরে রয়েছে দেখো বাংলায় বিজ্ঞান চর্চায় বিকাশে, দেখো ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল, তোমাদের লিখতে হবে, ট্রিপল স্টার। আর রয়েছে দেখো 2-এ শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। থার্ড রয়েছে দেখো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক তোমাদের আলোচনা করতে হবে 4 মার্কসের। এরপরে রয়েছে দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করতে হবে 4 নম্বরের। এরপরে তোমরা এটা দেখতে পারো বসু বিজ্ঞান মন্দির, ঠিক আছে। লাস্ট অধ্যায় তোমাদের অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের দেখো ষষ্ঠ অধ্যায় রয়েছে 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক আর বামপন্থী আন্দোলন। এখান থেকে তোমরা পাচ্ছ দেখো 1918 থেকে 1934 সাল পর্যন্ত সময়কালে ভারতের শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ দেখো রয়েছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে, ট্রিপল স্টার, বুঝতেই পারছো। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোশ্চেন, বিংশ শতকের ভারতের
ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা আলোচনা করতে হবে। 4 মার্কসে রয়েছে দেখো মিরাট ষড়যন্ত্র মামলা, টিকা লিখতে হবে। এরপরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো, ট্রিপল স্টার। ডবল স্টার দেখো বরদলির সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল, লিখতে হবে। তারপর লেখো রয়েছে দেখো বিহারের চম্পারণ সত্যাগ্রহ, এই চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে টিকা লিখতে হবে। এরপরে রয়েছে 5 শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি আলোচনা করতে হবে, ট্রিপল স্টার। ঠিক আছে, দেখো তোমরা টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাবে, অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক থেকে কিন্তু তোমরা এই টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হও, আর ডেসক্রিপশন লিঙ্ক থেকে কিন্তু তোমরা কিন্তু যুক্ত হতে পারবে। ঠিক আছে, ডেসক্রিপশন লিঙ্কে যাবে, দেখবে ভিডিওর নিচে, ওখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে যুক্ত হতে পারবে। আর দেখো আরেকটি কোশ্চেন তোমরা দেখতে পারো, বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটি বললাম তোমাদের। তো এই ছিল তোমাদের দেখো মাধ্যমিকের তোমাদের ইতিহাসের তথা যারা তোমরা ইউনিট টেস্ট দেবে সেকেন্ড, অবশ্যই তোমাদের সেকেন্ড এই ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তোমরা ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু তোমরা অবশ্যই খাতায় টুকে নেবে প্রত্যেকটি অধ্যায় ধরে। আর দেখো তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের অবশ্যই সেগুলো কিন্তু আমি দেবো। সেকেন্ড ইউনিট টেস্ট তো এখন দিলাম, ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেছে, সেগুলো দেবো। তবে সেকেন্ড ইউনিট টেস্ট দিয়েছি, থার্ড, এগুলো সবই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।